পিতা পুত্র পবিত্র আত্মার নামে আমেন। সকলকে শুভ নববর্ষের শুভেচ্ছা জানাই। হ্যাপি নিউ ইয়ার সবাইকে। তো আজকের এই ভিডিওটা করার একমাত্র কারণ হচ্ছে যে বিগত যে বছর চলে গেল বা এখন যায়নি, আজ রাত 12টা হলে যাবে, এই বছরেতে আমরা ঈশ্বরের কাছ থেকে অনেক কিছু পেয়েছি, অনেক ভালোবাসা পেয়েছি, অনেক করুণা পেয়েছি, অনেক দয়া পেয়েছি, যার জন্য আজ আমরা সবাই একসঙ্গে থাকতে পারছি এবং ঈশ্বরের করুণা বন্দনা বা ঈশ্বরের প্রশংসা বন্দনা, ঈশ্বরের জয়গান করতে পারছি। তো এই যে নতুন বছর আমরা পালন করি, এই নতুন বছরটা পালন করি কারণটা হয়তো আমরা অনেকেই জানি না। তো আমাদের জেনে নেওয়া উচিত অ্যাকচুয়ালি এই ঘটনাটা কী ঘটেছিল যে আমরা এটা নতুন বছর হিসাবে পালন করছি। জানতে হবে প্রভু যীশু খ্রিস্ট জন্মাবার 8 দিনের দিন তার ত্বকচ্ছেদ করা হয়েছিল এবং জেরুজালেম মন্দিরে তাকে তার মা বাবা অর্থাৎ সাধু যোসেফ ও মাদার মেরি নিয়ে গিয়ে ঈশ্বরের কাছে উৎসর্গ করেছিলেন। এটা ইসরায়েলের ইহুদিদের একটা প্রথা ছিল যে প্রথম জাত সন্তান যে হবে তাকে পিতা ঈশ্বরের মন্দিরে নিয়ে গিয়ে জেরুজালেমের যে মন্দির ছিল সলোমনের তৈরি করা, তো সেই মন্দিরে নিয়ে গিয়ে ঈশ্বরের সামনে তাকে উৎসর্গ করতে হবে। তো আগামীকাল সেই দিন, আর আগামীকালে সেই দিন এই ঘটনাটা ঘটেছিল বলে সেই দিনটা স্মরণে আমরা করি, যেটা হ্যাপি ফ্যামিলি নামে আমরা জানি যে পিতা মাতা এবং পুত্র প্রভু যীশু যে আর কি জাগতিক যে পিতা, জাগতিক যে মা এবং পিতা ঈশ্বর পুত্র ঈশ্বর যে নিজে জগতে ছিলেন, এই একটা ফ্যামিলিকে আমরা স্মরণ করি। আর প্রভু যীশু খ্রিস্টর ত্বকচ্ছেদের দিন সাথে মন্দিরে উৎসর্গ করার দিন, সেই দিনটাকেই নতুন বছর হিসেবে সবাই পালন করা হয়। এটা হচ্ছে আসল ঘটনা। তো বাইবেলে আমরা দেখে নিই, বাইবেলের অনেক 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 ভার্স আছে যে নতুন বছরে নতুন সূচনা পরিবর্তনের জন্য ঈশ্বর অনেক ভার্স আমাদের বাণী দিয়েছেন। আশা আর ভবিষ্যতের জন্য নতুন বছরের আশা, নতুন বছরের মানে একটা মনের আশা থাকতে পারে বা ভবিষ্যতের একটা বছর আসছে, সেই সম্পর্ক ঈশ্বর আমাদের অনেক কিছুই আর কি জানিয়েছেন। যেমন ধরুন 2 করিন্থীয় তার 5:17 আমরা যদি পড়ি তাহলে সেখানে নতুন সূচনা আর পরিবর্তনের ভার্স আছে নতুন বছরের জন্য। যেমন সেখানে বলছে, অতএব যদি কেউ খ্রিস্টে থাকে তবে সে নতুন সৃষ্টি, অর্থাৎ নতুন একটা সূচনা। পুরাতন বিষয়গুলো চলে গেছে, অর্থাৎ আমাদের অতীত, এই বছরে যা অতীত সেগুলো চলে গেছে, হ্যাঁ, সমস্ত কিছুই নতুন হয়ে গেছে। অর্থাৎ আগামী বছর যা আসতে চলেছে আমাদের সাথে সমস্ত কিছু নতুন হয়ে গেছে। প্রকাশিত বাক্য তার 21 পদ, যেখানে প্রভু যীশু খ্রিস্ট সাধু যোহনকে পাটম দ্বীপে থাকাকালীন উনি বলেছেন যে দেখো আমি সকলই নতুন করি। প্রভু যীশু খ্রিস্ট দেখো আমি সকলই নতুন করি, অর্থাৎ সমস্ত কিছুতে নতুন সূচনা পরিবর্তনের একটা ভার্স প্রভু ঈশ্বর আমাদের দিয়েছেন। আশা এবং ভবিষ্যৎ, নতুন বছরের আশা এবং ভবিষ্যতেরও আর কি ভার্স আছে। যেমন জিরোমীয় তার 29:11 পদ, 29:11 যদি পড়ি, সেখানে সদাপ্রভু বলছেন আমি তোমাদের জন্য যে পরিকল্পনা করেছি তা আমি জানি। সদাপ্রভু বলছেন আমি তোমাদের জন্য যে সকল পরিকল্পনা করেছি তা আমি জানি। এবার সদাপ্রভু যদি আমাদের জন্য পরিকল্পনা করে থাকেন সেটা সদাপ্রভু জানেন, আর সেই পরিকল্পনা বাস্তবে আর কি হবে। সদাপ্রভু বলেন তা অমঙ্গল ও অমঙ্গলের জন্য নয়,
তোমাদের ভবিষ্যৎ ও আশা দেওয়ার জন্য। বলছে সদাগর বলছে সেটা মঙ্গলের জন্য আমি পরিকল্পনা করি না, অমঙ্গলের জন্য নয়, কিন্তু তোমাদের ভবিষ্যতের জন্য এবং আশা দেওয়ার জন্য, অর্থাৎ আগামী বছরের আশা, আগামী বছরের ভবিষ্যৎ। ঈশ্বরের ওপর নির্ভর করব আমরা আরও বেশি করে যেন নির্ভর করতে পারি আগামী বছরে। তার জন্য বাইবেলে ভার্স আছে, সেটা হচ্ছে তুমি তোমার সমস্ত কর্ম সদাপ্রভুর কাছে সমর্পণ করো, তাহাতে তোমার সমস্ত কার্য সকল সিদ্ধ হবে। অর্থাৎ আগামী বছরে আমি আমার যে সকল কাজ আমরা করি না কেন বা করতে যাব, সমস্ত কাজে আমরা সদাপ্রভুর কাছে সমর্পণ করব এবং তিনি সেই সমস্ত কার্য সকল সিদ্ধ হইবে, মানে সংকল্প মানে আর কি কাজগুলো সদাপ্রভু পূর্ণ করে দেবেন। এই হলো ব্যাপার। তো এই জন্য একটা ভিডিও করলাম আপনাদের কাছে, এবং আপনাদেরকে সবাইকে আমি জয় যিশু জানালাম এবং নতুন বছরের শুভেচ্ছা রইল সকলকে। আর সকলের জন্য আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করব, আমাদের প্রভু যীশু খ্রিস্টের নামে সবার কাছে প্রার্থনা করব যে আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং ঈশ্বরকে আরও ভালোভাবে জানতে শিখুন, ঈশ্বরকে ভালোভাবে ডাকতে শিখুন, ঈশ্বরের পথে চলুন, প্রভু যীশুকে অন্তরে গ্রহণ করুন, কারণ তিনি বিনামূল্যে আমাদের অনন্ত জীবন দান করেন। সেই জন্য বিনামূল্যে যখন তিনি আমাদের দিচ্ছেন, তাহলে আমরা বিনামূল্যে তার কাছ থেকে আমরা নিতেও পারি। সুতরাং আগামী যে বছর আসছে, এই আগামী বছরে আসুন আমরা সকলে মিলে প্রভু যীশু খ্রিস্টের কাছে নিজেদের পাপ, অন্যায়, অপরাধ স্বীকার করে সঠিক পথে চলে প্রভু যীশু খ্রিস্টকে অন্তরে গ্রহণ করি এবং তিনি আমাদের এখানে বসবাস করতে চান, কারণ তার প্রভু যীশু খ্রিস্টের একটা নাম হচ্ছে ইম্মানুয়েল, অর্থাৎ আমাদের সঙ্গে বসবাসকারী ঈশ্বর, অর্থাৎ আমাদের সঙ্গে বসবাস আমাদের মনে বসবাসকারী ঈশ্বর। তো তাকে আমাদের মনে জায়গা করে দিই, দিয়াবল বা সমস্ত শয়তানের যে সকল পরিকল্পনা সদাপ্রভুর নামেতে আমরা দূর করি, শয়তানকে আমরা হারাই এবং নতুন বছরে সকলের সঙ্গে সদ্ব্যবহার করে ভালোভাবে ঈশ্বরের বন্দনা করে, ঈশ্বরের প্রশংসা করে নিজেদের জীবন এগিয়ে নিয়ে যাই, যাতে অনন্ত জীবনের যোগ্যতা আমরা অর্জন করতে পারি। এই বলে আমি আমার কথা এখানে শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন। আবার আপনাদের জানালাম জয় যিশু, সাথে হ্যাপি নিউ ইয়ার এবং হ্যাপি নিউ ইয়ার বাংলায় সকলকে শুভ নববর্ষ জানিয়ে আমি আমার ভিডিও এখানে শেষ করলাম। ভালো থাকবেন সবাই।